আসুন, আল্লাহ পাক কি অপছন্দনীয় কাজগুলো আছে আল্লাহ পাক সেটা পছন্দ করেন না। এর মধ্যে ১ নাম্বার বলেছি হলো মুনাফিকি করা। মুনাফিকি করব না আমরা। জীবনের সকল জায়গায় ফ্রেশ থাকবো। কথা, মুখ আর অন্তর ২ রকম না একরকম হবে? ২ রকম না একরকম? একরকম। মনে যা থাকবে মুখেও তাই থাকবে। যদি কারো ব্যাপারে কোনো কথা বলি, মুখে বলবো। কিসে বলবো? মুখে। আড়ালে না। আড়ালে বললেই বেকায়দা, তখন গীবত হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? গীবত হয়ে যাবে। মুনাফিকি আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। সূরাতুন নিসা আয়াত নাম্বার হলো ১৪৫, 145। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ৭টা জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন উদ্বোধন করবেন কাউকে দিয়ে নয়। প্রথম উদ্বোধন হবে হলো মুনাফিক দিয়া। মুনাফিকদেরকে জাহান্নামের তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাখবেন এবং বলছেন ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। তাদের জন্য কোন প্রকারের সাহায্যকারী থাকবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। মুনাফিক তো কালিয়ে কইরে নাই। আছে? মুনাফিক কে? কোন? কথা কাজে আমাদের মিল আছে তো নাকি? ভালো করে কন। আমাদের মিল আছে তো? ওমরে ফারুকের নাম সবাই শুনছেন না? কয় নাম্বার খলিফা? ২ নাম্বার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন কাঁদতেছেন। চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। ইসলামের ২য় খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকদিন আগে এক মাহফিলে আমি বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এই ওমর কিন্তু সেই ওমর না। এই ওমর হলো খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। সবাই বলছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি কান্না করছেন কেন? তিনি বলছেন, আমার মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আমার নবীজি একজন সাহাবীর কাছে মুনাফিকদের তালিকা রেখে দিয়েছিলেন। সেই সাহাবীর কাছে গিয়ে বলছেন, ভাই হুযায়ফা এদিকে আসো। দেখো তো নবীজির রেখে দেওয়া সেই মুনাফিকের তালিকার মধ্যে আমি ওমর আমার নামটা আছে নাকি? আমার নামটা আছে নাকি দেখো। আমার মন বলছে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। তাহলে এখন বলেন, আমাদের জন্য বিপদ আছে না নাই বলেন তো? একটু চিন্তা আছে না নাই? মুনাফিকের আলামত কয়েকটা। একটা হলো কথা বলা মিথ্যা, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, আর সারতে না পারলে রাগ উঠলে মুখে বাংলা ছেড়ে দিয়া ইংলিশ কয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে এমন ভাষা কয়, এমন ভাষায় গালিগালাজ, একদম মানে অশ্লীল গালিগালাজ যাদের মুখে থাকবে ভাববেন যে ওটা একদম মানে শয়তান প্রোডাকশন দিছে ওরে। মুখ খারাপ তো নাই আমার দেশে। বিশেষ করে শ্রমিক ডিপার্টমেন্টে এরা একদম ফেরেশতার মতো কথা কয় নাকি? ইসলাম যদি ক্ষমতায় আসতো সবচাইতে প্রশিক্ষণ দিয়ে শ্রমিক ডিপার্টমেন্টকে ওদেরকে ভালো করা হতো।